আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়ানুসাল্লিমু আলা রসুলিহিল করিম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। জুমাবারের এই আয়োজনে আমরা আজকে চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা শুনব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী আকিদা। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জগৎবাসীর জন্য এক শিক্ষণীয় ঘটনা। আল্লাহ পাক এই ঘটনার পরতে পরতে আমাদের জন্য রেখেছেন অসংখ্য শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজাতের ঘটনা আমাদেরকে অসংখ্য আকিদার দিকে ইন্ডিকেট করে যায়। সেই বিষয়গুলো, সেই আলোচনাগুলো আমাদের বেশি বেশি জানবার এবং বুঝবার দরকার আছে। আজ আমরা এই টপিক নিয়ে আলোচনা শুনব। আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমরা বিগত সপ্তাহে যেই মুজিজাতের ঘটনা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই আকিদার সম্পর্ক রয়েছে। আল্লাহর নবীর মেরাজের একদম শুরু থেকে আমরা দেখতে পাই সেখানে হায়াতুন নবীর বিষয় আছে, সেখানে হাজির ও নাজিরের আকিদার বিষয় আছে, সেখানে নুরানিয়াতের বিষয় আছে, আরশে আজিমে রব্বুল ইজ্জতের দিদারের বিষয় আছে। এই সকল বিষয় নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা আপনার কাছে শুনব। শুরুতে আমরা হায়াতুন নবীর ইস্যু নিয়ে শুনব। হায়াতুন নবীর আকিদা কি এবং এই আকিদার কোরআন হাদিস ভিত্তিক যে বেজ, সেই বেজটা নিয়ে বলবেন এবং মেরাজের সাথে এটার রিলেশন, এটা সম্পর্কটা কিভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম, আম্মা বাদ। হ্যাঁ, সঠিক বলেছেন আপনি। মেরাজের এই গোটা সফর এবং প্যাকেজ, এখানে ইসলামের অনেকগুলো মৌলিক আকিদার কি আছে, সম্ভার বলা যায়। সম্ভার আছে। হায়াতুন নবী তো পরে, প্রথমত আল্লাহর তাওহীদের যেই বিশ্বাস, এটাও কিন্তু এখানে আছে। তাওহীদের বিশ্বাস কীরকম, এটা একটু না বললেই নয়। প্রথমে বলে রাখি, মেরাজের আলোচনা এরকম একটা দুইটা অনুষ্ঠান নয়, এগুলো দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করলে কিন্তু শেষ হবে না। হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্ট ধর্ম যারা অনুসরণ করে তারা ইবনুল্লাহ বলে, আল্লাহর বলে, আল্লাহর বেটা, আল্লাহর সন্তান বা ঈশ্বর বলে। জি। কারণ কি? ওনার মুজিজা আছে। মুজিজার মধ্যে একটা মুজিজা হলো যে তাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ তাকে আসমানে নিয়ে গেছেন। তো আসমানে নিয়ে যাওয়ার মুজিজাটা তাদের কাছে আল্লাহর বেটা হওয়ার দলিল হয়ে গেছে, মানে একটা দলিল হিসেবে তারা গ্রহণ করেছে। তো সে কারণে তারা ইবনুল্লাহ বলে, সালিসু সালাসা বলে, তিনজনের একজন, তৃতীয়বাদ যাকে বলা হয়, অথচ আল্লাহ এক। তো মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদুন বলেছেন, পেয়ারা নবী রাসূল কারীম আবদিহি বলেছেন। চমৎকার। জি। তো আবদিহি বলে কি বুঝাতে চাইলেন? হ্যাঁ, আপনি যাবেন তো তিনি ওখানে যাবেন, ঈসা আলাইহিস সালামকে অতিক্রম করে আরও অসংখ্য মানাজিল পার হয়ে যাবেন, কিন্তু তারপরও আবদিহি, তিনি আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বন্ধু। কি বুঝাতে চাইলেন? আবদিহি দ্বারা এই সফরে আল্লাহর একত্ববাদের বিশ্বাসের কথা আছে, যে তিনি উপরে গেলেও তিনি কিন্তু আব্দুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা। তো তিনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, আল্লাহর শরীক নন, আল্লাহর সন্তান নন, ইবনুল্লাহ নন। তো যদি এটা নন, তাহলে আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহর একত্ববাদের যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটাও কিন্তু পবিত্র মেরাজ সফরের একেবারে ইনিশিয়াল জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। ইনিশিয়াল জায়গা থেকে তাওহীদের আকীদা আছে এখানে, সাথে সাথে রিসালাতের আকীদাও আছে। রিসালাতের আকীদা কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার আয়াতসমূহ তাকে দেখাবো। এই আয়াত মানে মৌজেজা। মুজিজা। কারণ কোরআনে কারিমে মৌজেজা বুঝাবার জন্য যে কয়েকটি শব্দ ব্যবহৃত হয়েছে, কোরআনে কারিমে মৌজেজা শব্দ একবার উচ্চারিত হয় নাই। কিন্তু মৌজেজা যাকে আমরা বলি, মৌজেজা শব্দ কোরআনে কারিমে একবারের জন্য নাই। অথচ মৌজেজায় বিশ্বাস করা ইসলামের মৌলিক আকীদা। কেউ যদি নবীজের মৌজেজা অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যাবে। জি। তো মৌজেজা অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে, অথচ মৌজেজার শব্দ একবারও কোরআনে কারিমে নেই। এটা একটা রহস্যজনক বিষয়। জি। তো কি আছে? হ্যাঁ, মৌজেজা বুঝাবার জন্য কিছু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সেই শব্দ বোরহান ব্যবহার করেছেন, সেই শব্দ আয়াত ব্যবহার করেছেন, বাইয়িনাত ব্যবহার করেছেন। এরকম কিছু শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ব্যবহার করেছেন। এই শব্দ এইটা দ্বারা বোঝা যায় এটা হলো মৌজেজা। জি। তাহলে আয়াত এটা মৌজেজার উরফি প্রতিশব্দ আয়াত বলতে। তো মৌজেজা যখন হয়ে মানে প্রসঙ্গ আসে, তো মৌজেজা মানে রসুল, নবী এবং রসুল। জি। তো আল্লাহ যখন বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াত দেখাবো, কাকে দেখাবেন আল্লাহ আয়াত? তো আয়াত দেখানোর প্রসঙ্গ যখন আসে তখনই রিসালাতের প্রশ্ন আসে। তার মানে মেরাজের সফরের মধ্যে তাওহীদের আকীদা আছে, রিসালাতের আকীদাও আছে। আমি শুধু একটা জায়গায় আরও অনেকগুলো আয়াত আছে যেখানে রিসালাতের আকীদার কথা আছে। এরপরে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেই মর্যাদা এবং নবী এবং রসুলদের যেই প্রসঙ্গে যে আকীদাগুলো, ইসলামের মৌলিক আকীদাগুলো, এই সবগুলো এখানে আছে বলা চলে। মেজর পোর্শন মৌজেজার যেটা তা মানে হায়াতুন নবী, যেটা এটা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে। তো কাসিবে আহমর একটা জায়গা আছে, কাসিবে আহমর। নবীজি বলেছেন, আমি যখন সেই জায়গা অতিক্রম করে যাচ্ছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম তখন মূসা আলাইহিস সালাম আপন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়ছেন। জি, সালাত পড়ছেন। রাইট। আরেকটু এগিয়ে যখন গেলাম, নবীজি বলছেন রাআইতু ইব্রাহিম কাইমান ইউসাল্লি ফি কবরি। বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গিয়ে দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালামও আপন কবর শরীফে দাঁড়িয়ে সালাত পড়ছেন। দুইজনের কথাই আছে, মূসা ইসলামের কথা, ঈসা ইসলামের কথা। এখন নবী রসুল সহ ইমানদার মুসলমানকে দফন করা হয় শোয়াইয়া, কিন্তু নবীজি বাইতুল মুকাদ্দাস যাওয়ার সময় দেখেছেন দাঁড়ানো অবস্থায়। সহিহ মুসলিমের হাদিস। কি বোঝা গেল? শোয়া থেকে ওনারা দাঁড়িয়েছেন এবং কি করছেন? সালাত পড়ছেন। সালাতের মধ্যে কিয়াম আছে, রুকু আছে, সেজদা আছে, তাশাহুদ আছে, সবই আছে, মানে ফিজিক্যাল মুভমেন্ট আছে। তাহলে কি বোঝা গেল? নবীগণ আপন কবরে জিন্দা, জীবিত, শরীর সমেত তারা আছেন। শরীর সমেত তারা সেখানে জীবিত আছেন। এটা হলো হায়াতুন নবীর প্রাইমারি আকীদা। মোহতারাম, এই হায়াতুন নবীর টপিকটা নিয়ে আমরা আরো ডিটেলস আপনার কাছে শুনবো। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতিতে যাবার। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল হায়াতুন নবী নিয়ে। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনায় আকায়েদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো চমৎকারভাবে বর্ণনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আমরা হায়াতুন নবীর টপিক নিয়ে শুনছিলাম। ফার্স্টে আপনি তাওহীদের যে আকীদা, সেই আকীদার বিষয়ে বলেছেন যে মেরাজের মধ্যে তাওহীদের আকীদার শিক্ষা রয়েছে, তারপর রিসালাতের আকীদার শিক্ষাগুলো বলছিলেন। তো সেখানে হায়াতুন নবীর টপিক নিয়ে বলেছেন। হায়াতুন নবীর টপিকের যে কিতাবি দলিল, কিতাবি বেসমেন্ট, সেটা নিয়ে একটু কথা বলবেন।
আমি তো বাস্তবতা বললাম, জি। এটাও হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। বোঝা গেল নবীগণ আপন আপন কবরে জিন্দা, এবং এই কথাগুলি হাদিসের মধ্যে ঘুরে ফিরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দেহ নিঃশেষ করা, দেহ খাওয়া জমিনের উপর নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অবৈধ যে জমিন, মাটি চাইলেই নবীদের দেহ খেতে পারবে না, নষ্ট করতে পারবে না। সেই জন্য নবী এবং রাসূলগণ যেখানেই আছেন তারা দেহ সমেত জীবন্ত আছেন। হায়াতে বরজখিয়া যাকে বলা হয়, হায়াতে বরজ, যেই দেহ নিয়ে ওনারা পৃথিবীতে ছিলেন সেই দেহ নিয়ে এখনও ওনারা আছেন। মেরাজ আমাদেরকে সে কথাটাই প্রমাণ করছে। এবং এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে দেখলেন মুসা, ইব্রাহিম সবাই গিয়ে, সকল নবী রসুল গিয়ে হাজির, নামাজও পড়েছেন সবাই নবীজির পেছনে। আবার এখান থেকে প্রথম আসমানে হজরতে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হজরতে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। তো এখানে আবার ওখানে গেলেন, হায়াতুন নবী রাখি দেখা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যে এতগুলো আম্বিয়া ইকরাম সকলে ইক্তেদা করেছেন, সেখানে কিন্তু নামাজও পড়েছেন। নামাজ কিন্তু ফিজিক্যাল ইবাদত। হ্যাঁ, ওটা তো আগেই বললাম যে কবর শরীফের ভেতরেই তো ওনারা নামাজ পড়েছেন, ফিজিক্যাল ইবাদত। সফর করেছেন, সফর, এবং সফরটা সহজ সফর না, অনেক লম্বা সফর। এটা গেল একটা আকীদা। দ্বিতীয় নম্বর, নবী এবং রাসূলগণ ওনারা যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর সৃষ্টি জগতের যেখানে আল্লাহ অনুমোদন দেন সেখানে যেতে পারেন, এটাকে শরীয়তের পরিভাষায় হাজের নাজের বলা হয়। তাসাররুফাতের ক্ষমতাও বলা হয়। হাজের নাজের যেই কথাটা, এটাও কিন্তু এই হাদিস দ্বারা, এই মেরাজের সফর দ্বারা প্রমাণিত। কারণ প্রত্যেকে আপন আপন মাজারে ছিলেন, প্রয়োজন হয়েছে বাইতুল মাকদাস যাওয়া, সেখানে গিয়েছেন, হাজির হয়েছেন। প্রয়োজন হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাওয়া, ওনারা হাজির হয়েছেন। তাহলে ওই যে তাদের যে জিসিমটা, এটা কিন্তু জিসমে কাসিব, জিসমে লতিফ, কাসিব পার হয়ে জিসমে লতিফ উন্নীত হয়ে ওনারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। আর পৃথিবীর যতদিন ছিলেন ততদিন পর্যন্ত ওনাদের যে অবয়ব ছিল, মানুষের সমাজে বসবাস করে এখানকার একটা ন্যাচারাল যেই সিস্টেম, এই গতিতে ওনারা চলতেন। যখন এখান থেকে আলমে বরজখে গিয়েছেন, তখন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সকল আল্লাহওয়ালাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আগের যে অবস্থান সেখান থেকে পরের অবস্থান আরও অনেক বেশি শ্রেষ্ঠ হবে, অনেক বেশি মর্যাদাপূর্ণ হবে। তো এই শ্রেষ্ঠত্বের স্বাক্ষর হলো ওনারা কবর শরীফ থেকে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, এবং এটাতে তাদের খুব বেশি সময় লাগে না, এবং এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলি হাজের এবং নাজের। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানিয়ত, যেটা জিবরাইল আলাইহিস সালামুর নূর, সকল ফেরেশতারা নূর, ওনারা এসেছেন এখানে এবং নবীকে নিয়ে গেলেন। আমরা সকলেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল রয়ে গেলেন, পেয়ারা নবী ঊর্ধ্ব জগতে গেলেন। এই যে রয়ে যাওয়া এবং নবীজির উপরে যাওয়া, এটা এই কথার প্রমাণ যে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদমস্তক নূর, এবং সে কারণে নূরের জগতে তিনি চলে গেছেন। জিবরাইলও নূর, আমাদের পেয়ারা নবীও নূর। এই দুই নূরের মধ্যে পার্থক্য হলো, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সৃষ্টির মূল, প্রথম যে সৃষ্টি। আল্লাহ প্রথম আমার পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসেবেই সৃষ্টি করেছেন, এবং নবীজির সেই নূর থেকেই ফেরেশতাদের তৈরি। সুতরাং একটা হলো আসল মূল,
আরেকটা হলো শাখা ফরা। ফরা, জি। তো নবীজির যেহেতু সৃষ্টির মূল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুতরাং এটার পাওয়ার ক্ষমতা নিশ্চিতভাবে বেশি হবে। চাঁদ এবং সূর্যের মতো। চাঁদ এটাও আলো দেয়, চাঁদের মধ্যেও আলো আছে, নূর আছে, সূর্যের মধ্যেও আলো আছে, নূর আছে, কিন্তু এই দুই নূরের পাওয়ার কিন্তু সমান নয়। জিব্রাইল ও নূর, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু সেই নূরের পাওয়ার কিন্তু সমান নয়। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মূল এবং মূল নূর আমাদের পেয়ারা নবী। এবং তাফসিরে রুহুল বয়ান এবং আরও অনেক গ্রন্থের মধ্যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতার লাইন কিন্তু বিধৃত করা আছে। জিবরাইল আলাইহিস সালাম কি বলেছিলেন, যে আমি যদি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এক চুল পরিমাণও সামনে অগ্রসর হই, সাথে সাথে আমার 600 নূরের পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে। জিবরাইল বলেছিলেন। তাহলে কি বোঝা গেল? ঠিক তার আগেই আল্লাহ যেই নূর এবং তাজাল্লি রেখেছেন, ওটাকে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা জিবরাইলের নাই, অথচ নূর আছে কার? আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার। মোহতারাম, আমরা আরও শুনবো আপনার কাছে। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। আমাদের আজকের বিষয়বস্তু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী আকিদা। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সকল আকায়েদের সংশ্লিষ্টতা আছে সেগুলি নিয়ে খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে নূরানিয়ত নিয়ে কথা বলেছেন। এবার একটু আরশে আজিমে আল্লাহর নবীকে আল্লাহ পাক নিয়ে গেছেন এবং নিজের দিদার দিয়েছেন। এই টপিকটা নিয়ে বলবেন, এটা কতটুকু দলিল সমৃদ্ধ, কোরআন হাদিস সম্মত, এবং এটার পিছনে আইম্মায়ে ইকরামের অবস্থান কি, সেটা নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করবেন। অবশ্যই এখানে দুইটা মৌলিক আকীদা আছে, সাইড লাইনে আরও অনেক আকীদা আছে। মৌলিক লোকেশনে দুইটা কথা বলেছেন আপনি। একটা হলো আরশে আজিমে যাওয়া, আরেকটা হলো আল্লাহর দিদার লাভ পেয়েছেন করা। জি, এই দুইটা হলো সেন্ট্রাল লোকেশনে। মূলত প্রথমত আরশে আজিমে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, বরং আরশে আজিম পার হয়েও আল্লাহর পেয়ারা নবী আরও গিয়েছেন। কোথায় গিয়েছেন? মা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সহিহ বুখারীর হাদিস। মা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। জি, সুম্মা যহরতু বেমুস্তাওয়া, নবীজি বলেছেন আমি মুস্তাওয়ায় উন্নীত হলাম, আরোহণ করলাম। মুস্তাওয়া আরোহণ করার পরে এরপর সুম্মা উরিজা বি মা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে মুস্তাওয়ায় গিয়েছেন। মুস্তাওয়া থেকে এমন জায়গায় আরোহণ করেছেন, নবীকে তুলে নেওয়া হয়েছে যেটা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। তাহলে আরশে আজিমে কি শেষ গন্তব্য? না, আরশে আজিমে শেষ গন্তব্য নয়। আলা হযরত বলেছেন যে খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, ও রসুলু সে আলা হামারা নবী। আরেকটা কবিতা বলেছেন আসমানু হি পর সব নবী রহ গে, আসমানের মধ্যেই সব নবীগণ রয়ে গেছেন, আরশ আজিম পে পৌঁছা হামারা নবী, আমার নবী। জি, আরশ আজিমের উপরে গিয়েছেন আমাদের পেয়ারা নবী। এবং তাফসিরে রুহুল বয়ান সহ অনেক তাফসিরে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরশ আজিমে গিয়েছেন, এবং ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি ওমদাতুল কারি বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, নবীজি যে ফান্তালাক্তু
মিনাল ফরশে ইলাল আরশে ফি লাহজাতিন ওয়াহিদা সুবহানাল্লাহ। ফি লাহজাতিন জামানিয়া, বলেছেন সময়ের ক্ষুদ্রতম একটা ইউনিটে আমি ফরশ বিছানা থেকে আরশ পর্যন্ত চলে গেছি। সুবহানাল্লাহ। জি। ফরশ থেকে আরশ। এত জবরদস্ত মুহাদ্দিস, হানিফি মজহাবের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার বদরুদ্দিন বদরুদ্দিন আইনি, আইনি রহমতুল্লাহ। জি। এবং এই কথাটা আরো অনেকেই বলেছে। এটা বুখারী শরীফের শরাহের মধ্যে সরা বলেছেন। ওমদাতুল কারির মধ্যে এই কথাটা আছে। আরশে যাওয়াটা এটা ওলামায়ে কেরামের কাছে এত বেশি প্রসিদ্ধ, এটা অনেকেই এটা বলারও প্রয়োজন মনে করেননি। যারা বলেছেন তারা বলে গেছেন। এখন আরশে আজিমে যাওয়ার দালিলিক অবস্থানটা কি? এখানে যে মুস্তাওয়া শব্দটা বলেছেন, মুস্তাওয়া, এটা মূলত মুস্তাওয়াল আরশ, আরশের মুস্তাওয়া। কারণ অন্য রেওয়ায়েতে সেটা কোট করা আছে বে মুস্তাওয়াল আরশ। শুধু মুস্তাওয়াও যদি আমরা বলি, এটা আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, ওই আয়াতের দিকে ইন্ডিকেট করে। মুস্তাওয়া শব্দের শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ হলো কোনো একটা অস্তিত্বের উপরে সমতল জায়গা আরোহণ করা। যেমন পৃথিবী একটা অস্তিত্ব, এইটার উপরে আমরা যে সমতল ভূমিতে আছি এটাকে মুস্তাওয়া বলে। এটা এই যে টেবিলটা আমাদের সামনে আছে, টেবিল একটা অস্তিত্ব, এটার উপরে যে সমতল জায়গাটা এটা একটা মুস্তাওয়া, এটাকে মুস্তাওয়া বলে। তার মানে ইস্তেওয়া করার যে জায়গা। রাইট। জি। মাকাম ইস্তাওয়া, যেটা আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর ইস্তাওয়া করেছেন। আল্লাহর ক্ষেত্রে ইস্তাওয়া শব্দের অর্থ কি হবে এটা আমাদের আলোচ্য বিষয় ভিন্ন নয়, প্রসঙ্গ সেটা। ভিন্ন প্রসঙ্গ। ইমাম আবুল আহসান আশআরী রহমতুল্লাহ চারটা অর্থ বলেছেন ইস্তাওয়ার, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু ইস্তাওয়া আলাল আরশ এটা তো অথেন্টিক। জি। তো যেখানে ইস্তাওয়া আলাল আরশ হয় এটা হলো মুস্তাওয়া। ওই মুস্তাওয়ার দিকে ইশারা করেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওখানেই আরোহণ করেছি যেটা হলো মাকামে ইস্তাওয়া। আল্লাহ ইস্তাওয়া করেছেন, সেই মাকামে ইস্তাওয়ায় আমি আরোহণ করেছি। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া বলে আল্লাহ যেই মাকামে ইস্তাওয়ার কথা বলেছেন, আল্লাহ মাকাম থেকে পবিত্র, আল্লাহর জন্য মাকাম প্রয়োজন নেই। কিন্তু আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়াটা হয়েছে আরশের উপরে, এটা অথেন্টিক। ইস্তাওয়ার অর্থ কি সেটা ভিন্ন ব্যাপার। ইস্তাওয়া ফেলে ইস্তাওয়া, যেটা ইস্তাওয়া যে কর্মটা, সেই কর্মটা হয়েছে আরশের উপরে। তো কর্মটা ইস্তাওয়া কর্মটা যেখানে হয়েছে এটা হলো মুস্তাওয়া। নবীজি বলেছেন আমি সেই মুস্তাওয়ায় উন্নীত হয়েছি, মানে কি আরশের উপরিভাগে, আরশের উপরে গিয়েছি। এবং এটাকে আরো বেশি ক্লারিফাই করে ইমাম আজিরি রহমতুল্লাহ আলের কিতাব, সেটা হলো কিতাবুশ শরিয়া, শরিয়া। শরিয়া, সেই কিতাবের মধ্যে এখানে বলা আছে মুস্তাওয়াল আরশ, আমি আরশের মুস্তাওয়ায় আরোহণ করেছি। এরপরে সেই বুখারীর হাদিস, ইমাম শরাইকের হাদিস, মা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এমন জায়গায় গিয়েছি যেখানে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেছেন লা মাকাতাক উজালা হামারা নবী, সুবহানাল্লাহ। লা মাকাতাক উজালা, মানে কোথায় গিয়েছেন এটা তো আর বলার সুযোগ নেই, আল্লাহ ছাড়া কেউ জানে না, ওখানে কোনো স্থান কাল কিচ্ছু নেই। তো আমরা এটাকে প্রকাশ করি লা মক্কা, মানে নো প্লেস। এটা তো আর কি বলা যায়, এটাকে আর কিছু বলার নাই। তো যেখানে গিয়েছেন ওটা যেহেতু আমাদের জ্ঞান, আমাদের ধারণা, আমাদের বিবেচনা, আমাদের ধারণার বাহিরে, ওখানে কি স্থান? না, কোনো স্থান নাই, কাল না, কিছুই নেই, বাস ওখানে গিয়েছে। তো আমরা কি বুঝা, এটা বুঝাবার জন্য একটা শব্দ তো লাগবে। আমরা বলেছি লা মক্কা, আমরা বলি লা মক্কা, নো প্লেস, সেখানে স্থানের কোনো কি নেই, প্রশ্ন নেই। এমন একটা পেয়ারা নবী এমন এক পর্যায়ে গিয়েছে
মোহতারাম, এই লামাকান এবং আরশে যাওয়ার যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা আপনার কাছে আরও বিস্তারিত শুনবো। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ, এবং সেই মেরাজে আল্লাহ পাক আরশ পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে গেছেন। সেই আরশের যে ভ্রমণের বিষয়টা, এই বিষয়টা কতটুকু অথেন্টিক, এবং আল্লাহ পাক যে দিদার দিয়েছেন সেটা কতটুকু অথেন্টিক, সে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি আবারও। মোহতারাম, বিরতির আগে আরশের যাবার কথাটা আপনি বলেছেন, এবং একটা হাদিস বেসড কথা বলেছেন, যে হাদিসটার মধ্যে বিমুস্তাওয়ান শব্দটা আছে, এবং সেটার আলোকে আপনি ব্যাখ্যা করে বলেছেন যে আরশ পর্যন্ত আল্লাহ পাক নিয়ে গেছেন। এখানে আপনাকে একটি প্রশ্ন আমি করতে চাই, যে আরশ পর্যন্ত যাওয়াটা, এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সম্মানের, না আরশের জন্য সম্মানের, যে সে আরশ আল্লাহর নবীকে সেখানে পেয়েছে? মোটেই নয়। প্রথম কথা হলো, আমি ব্যাখ্যা করে বলি নেই, এটা হাদিসের কথা বলেছি আমি। দ্বিতীয়ত হলো, আরশে যাওয়াটা, এটা বেসিক্যালি শুধু আরশে যাওয়াটা নবীর জন্য সম্মান নয়, বরং আরশের জন্য সম্মান। জি। কারণ আফদালুল খালায়েক আমাদের পেয়ারা নবী। আরশ হোক, লৌহ হোক, কুরসি হোক, দুনিয়া হোক, আসমান হোক, জান্নাত হোক, যত সৃষ্টি আছে আল্লাহর, সকল সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীর মর্যাদা থেকে অন্যরা মর্যাদা লাভ করেছেন, অন্যদের থেকে নবী মর্যাদা পেয়েছেন, বিষয় এটা নয়। জি। সুতরাং কেউ যদি বলে নবী আরশে গিয়েছেন, এমনভাবে বলল যে আরশে যাওয়াটা নবীর জন্য সম্মানের, নট লাইক দিস। এবং কেউ কেউ এটা এমনভাবে অস্বীকার করার ভঙ্গিমা এমন হয় যে নবীজি আরশে গিয়েছেন এই কথাটা স্বীকার করলে মনে হয় যে নবীজির সম্মান থেকে আরও অনেক বেশি বলা হয়ে যাবে। আরশ নবীর সম্মানের তুলনায় আরশের সম্মান কিছুই না। জি। নবীর সম্মানের তুলনায় আরশের সম্মান তুলনীয় নয়। সে কারণে এমনটা যাতে আমরা না বলি যে আরশে যাওয়াটা নবীর জন্য এমন একটা সম্মানে, যে মানে আরশে যাওয়ার সেই যোগ্যতাই পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, বা এরকম বিষয়টা এরকম নয়, বরং আরশে যাওয়াটা আরশের জন্য সম্মানের। তো এখন আপনি বলবেন, তাহলে আমরা কেন আরশে গিয়েছেন এই আকীদা আমরা কেন প্রমাণ করার চেষ্টা করি? প্রমাণ করার চেষ্টা করি এ কারণে, আরশে যাওয়া নবীর জন্য সম্মানের নয়, আরশে আল্লাহ নবীকে নিয়েছেন এটা হলো সম্মানের। আল্লাহর নেওয়াটা হলো সম্মানের। বিষয়টা হলো এই, ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছে মাছের পেটে, সাগরের তলদেশে। জি। ওটা হলো সম্মানের। কেন সম্মানের? কারণ আল্লাহ ওনাকে সেখানে নিয়েছেন। আল্লাহর নেওয়াটা এটা হলো সম্মানের। সম্মান আল্লাহর কাছে। বেসিক্যালি মাছের পেটে কোনো সম্মান নাই। আল্লাহ নবী ইউনূসকে মাছের পেটে নিয়েছেন বলে এটা সম্মানের। অনুরূপভাবে নবীর জন্য বেসিক্যালি আরশে যাওয়া নবীর জন্য সম্মানের নয়, আল্লাহ নবীকে আরশের উপর নিয়েছেন বলেই এটা নবীর জন্য সম্মানের এবং মর্যাদার। বিষয়টা হলো এটা। আরেকটা বিষয় এখানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরশে আজিমে, আল্লাহর আরশে আজিমের পরে যেখানে গিয়েছেন আল্লাহর দিদার লাভ করেছেন, এটা শুধু হাদিস নয়, কোরআনে কারীমের আরেকটি আয়াত, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওই আয়াতের আলোকে নবীজি যে সকল স্তর, সৃষ্টির সকল স্তর পার হয়ে গিয়েছেন, এটা কোরআনে কারীমে আছে। আল্লাহ বলেছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। এই তাবাক মানে হলো স্তর। জি। আল্লাহ তারকাবুন্না মানে চড়বে, আরোহণ করা। স্তরের পর স্তর, স্তরের পর স্তর। পৃথিবী একটা স্তর, আসমান, 7 আসমান এক একটা এক এক স্তর, এরপরে নূরের পর্দা এক একটা স্তর। তাহলে এর উপর যে আরশ আছে, এটা স্তর কিনা সৃষ্টির? নিশ্চিতভাবে এটা একটা স্তর। তো কোরআন যখন বলছে আপনি স্তর একটার পর একটা আরোহণ করেছেন,
তাহলে এই আয়াতের অপরিহার্য দাবি হলো পেয়ারা নবী সৃষ্টির যত স্তর আছে ইনক্লুডিং আরশ কুরসি লৌহ কলম, এটাও নবীজি অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় এখানে আছে, নবীজি বলেছেন বিমুস্তাওয়া আসমাউ ফিহি শরীফ আল আকলাম, এমন একটা মুস্তাওয়া আমি গিয়েছি যেখানে আমি কলমের লেখা শুনেছি, শব্দ শুনেছি। কলমের শব্দ মানে লিখতে গিয়ে কলমের যে খসখস আওয়াজ এটা শুনেছি আমি। এখন এই কলম কোন কলম? জি। এই কলমটা কোন কলম? সহি বুখারীর কিতাবু বদিল খলক, কিতাবু বদিল খলক সহি বুখারী শরীফের, সেখানে আছে ইন্নাল্লাহা খালাকা আল কলমা ও খালাকাল খালাকাল কলমা ও কাতাবা মাকাদির আল খালায়েকে আলাল আরশ। সুবহানাল্লাহ। আলাল আরশ, আরশের উপরে কলম লিখেছে, আরশের উপরে কলম লিখেছে। এখন লেখা একটা লেখা, তাহলে বোঝা যাচ্ছে আরশের উপরে, এবং নবীজি বলছেন আমি কলমের লেখার আওয়াজ শুনেছি। তো আসমাউ ফিহি শরীফ আল আকলাম, এ কথা দ্বারাও বোঝা যায় নবীজি আরশের উপরে কলমের লেখার আওয়াজ শুনেছেন। সেই জন্য আমি ব্যাখ্যা করেছি তা নয়, বরং এটা হাদিস দ্বারা প্রমাণিত। শরীফুল আকলাম এটা দ্বারাও আরশের উপরে, কারণ সহিহ বুখারীর হাদিসটা যোগ করলে প্রমাণিত হয় ওই কলমটা হলো আরশের উপরে। এখন আবার প্রশ্ন জাগবে, হুজুর তাহলে লৌহে মাহফুজের মধ্যে তো নবীজি লিখেছেন, লৌহে মাহফুজ কোথায়? এটা নিয়েও দুটা মত আছে। কেউ বলেছেন আল্লাহর যে কিতাবের কথা বলেছেন এটা আরশের উপরে, এটা লৌহ মাহফুজ হোক আর অন্য কিছু হোক, একটা কিতাব কিন্তু আরশের উপরে আছে, কারণ ফাওকাল আরশ আছে সহিহ বুখারীতে। এবং লৌহ মাহফুজ যদি নিচে হয় তাতে কোনো সমস্যা নেই, হ্যাঁ লৌহ মাহফুজ নিচে থাকতে পারে। সে কারণে ইমাম ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কলম হলো 60টা। 7টি? হ্যাঁ, জি। আল আকলামুস সাবা, এটা আল ফুতুহাতুল মাক্কিয়ার মধ্যে ইমাম ইবনে আরবি রহমতুল্লাহ লিখেছেন। তো এই 60টা কলমের একটা কলম কিন্তু আরশের উপর আছে। নবীজি বলেছেন হাত্তা জহারতু বিমুস্তাওয়া, আমি মুস্তাওয়ায় গিয়েছি। অন্য হাদিস আছে মুস্তাওয়াল আরশ, সেই মুস্তাওয়াল আরশ। আর এখানে বলছে আমি কলমের আওয়াজ শুনেছি, কলম লিখছে। সহিহ বুখারী হাদিসে বলছে কোথায় লিখে? আরশের উপরে লিখে। তাহলে সব কিছু যোগ করলে রেজাল্ট একটা দাঁড়ায়, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের উপরে গিয়েছেন, মুস্তাওয়ার আরশ অবস্থান করে আরোহণ করেছেন, কলমের আওয়াজ শুনেছে সে আরশের উপরে। সুবহানাল্লাহ। এই হলো আরশের উপরে উন্নীত হওয়ার এভিডেন্সগুলো। মোহতারাম, অনেক বিস্তারিত এবং সুন্দর আলোচনা করেছেন আপনি। আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরা। দর্শক, দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের বিষয়বস্তু ছিল পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী আকিদা। প্রকৃতপক্ষে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দেয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতুলনীয় রাসূল। আল্লাহর নবীর মর্যাদা কারোর সাথে তুলনীয় নয়, কোনো নবীর সাথেও তুলনীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মর্যাদা দিয়েছেন, সেই জন্যেই কবি বলেছেন যে নূর কি হদ মে নূর হি যা সকতে হে, সির্ফ আগর হোতে বশর তো আরশে পে কেসে যাতে হে। নূরের সীমানায় তো শুধুমাত্র একজন নূরানি সৃষ্টি যেতে পারেন, আর যদি শুধুমাত্র সাধারণ মানুষ হতেন তাহলে আরশ পর্যন্ত কিভাবে যেতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ নন, বরং তিনি শ্রেষ্ঠ নবী, সকল রসুলের সর্দার। এটাই হচ্ছে আমাদের আকিদা। এই আকিদা, এই বিশ্বাস নিয়ে যেন আমরা মৃত্যু নসিব হয় সকলের, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।